হ্যালো, কি অবস্থা বাবা? আরে তোমার জন্য তো অল টাইম ফ্রি। ওই এই তো বৃষ্টিতে বুঝতেছি। আরে কি যে বলো না, চাঁদপুর অবশ্যই যাবো, তোমার জন্য এনি টাইম ফ্রি। আসো কালকে, কম পারম মুখের জবান উল্টাবে না, কালকে কম পারম। আমার একটা কল আসতেছে, একটু দাঁড়াও। হ্যাঁ শাওন কই? তুই গাড়ে কি বলো, তোর আজকে আসার কথা? ও শিট, আমি তো ভুলেই গেছিলাম আজকে শাওন আসতেছে। গত 2 দিন আগে ওর স্টোরি দেখছিলাম, ও ঢাকায় আসছে, আর ওকে আমি আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে আসতে বসছিলাম। এখন কি করা যায়? শিট, আমি ভুলে গেছিলাম ও তো 2 দিনের জন্য আসছে। যাই হোক, এখন ও ঘাটে ওয়েট করতেছে, ওকে ঘাট থেকে আগে যাই নিয়ে আসি। হ্যালো গাইস, আমি মারুফ ইসলাম সৌরভ। আমি এখন আছি ফরিদগঞ্জ, সরি মুন্সিগঞ্জ। আমার সাথে আছে সাব্বির রহমান শাওন, বাইক চালাচ্ছে। প্রচুর ভিজছি, ঢাকার থেকে বৃষ্টি নিয়ে আসছি, ঢাকার থেকে ভিজতে ভিজতে এখানে আসছি। এখন সৌরভদের বাড়িতে যাচ্ছি। সৌরভ আমার জন্য পোলাও, কুমড়া, খাসি, গরু, মুরগি সব রান্না করে রাখছে। গেটও সাজাইছে, পিঠা কাটবো এখন যাইয়া। তোর বিয়ে করাবো তো। শাওন এসে ফার্স্টেই বলতেছে ও নদীতে যাবে গোসল করার জন্য, কারণ ও আসার আগেই বলছিল যে আমি তোদের গ্রামের বাড়িতে আসবো, বাট নদীতে গোসল করাইতে হবে। তাই ওকে নিয়ে চলে আসলাম নদীতে গোসল করার জন্য। গোসল শেষ করে যখন বাড়িতে যাচ্ছিলাম, ঠিক তখনই মনে পড়লো যে আমি মামাকে জবান দিছি কালকে চাঁদপুর যাব, আর মামা চাঁদপুরে যাওয়ার জন্য আসতেছে, আর শাওনও আসছে 2-1 দিন আমাদের বাড়িতে ঘোরার জন্য। এখন যে কোনো একজনকে সেটিং দিতে হবে, আর শাওনকে সেটিং দেওয়া আমার জন্য খুবই ইজি হবে মামার তুলনায়। আমি শাওনকে আমাদের গ্রামের সৌন্দর্য দেখাচ্ছিলাম, আর ভাবতেছিলাম মনে মনে যে ওকে কিভাবে বুঝ দেওয়া যায় আর কিভাবে চাঁদপুরে নিয়ে যাওয়া যায়। আর মনে মনে ভাবতেছিলাম ওকে না বলেই চাঁদপুরে নিয়ে যাব, ওকে বুঝতে দিব না, কোনো না কোনো একটা প্ল্যান করে ওকে অন্য কিছু বুঝাই হলো চাঁদপুরে নিয়ে যাব। কি করবি কো? কালকে তোর আমি একটা জায়গা লেলাম। কই? আছে একটা জায়গা খুবই সুন্দর। আছে একটা জায়গা, কই যাবো সেটা? আছে ওই সামনে, ওইখানটার সামনে একটা জায়গা আছে খুবই সুন্দর, একটু দূর, বাট বেশি একটা দূরের না, সুন্দর আছে একটা জায়গা। সুন্দর হবে তো নাকি? তোরতে ভালো লাগবে, এটা কনফার্ম বেরলা। ঠিক আছে, ভালো লাগলে ভালো না লাগবে সমস্যা আছে। চিন্তা করিস না ভাই, তুই আমি ঘুমা নাকি? তুই কালকে গেলে তারপরে তুই বুঝতে পারবি যে জিনিসটা কতটা সুন্দর। এরপরে যেহেতু যাবো, দেখা যায় একটা সরি লাগে। ঠিক আছে, সুন্দর স্টাইলেও। ঠিক আছে, তুই চিন্তা করিস না ভাই, তুই শুধু ঘুমা আজকে। তুই কালকে সকালে রেডি হয়ে থাকবি, সুন্দর মতো তোর একটা প্লেসে নিয়ে যাবো, তোরতে ভালো লাগে কনফার্ম। ঠিক আছে, দেন। এরপর দিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে বাইকের চাবিটা নিলাম, দেন বাইকটার কাছে গিয়ে বাইকটা স্টার্ট দিলাম। এরপরে বাইকটা বের করতেছি বাসা থেকে, আর বাইকটা বের করার সময় অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, কারণ হচ্ছে বাইকটা সিঁড়ি দিয়ে নামাইতে হয়েছে, যার কারণে একটু প্রবলেম ফেস করতেছি। সো যাই হোক, অনেক কষ্টে বাইকটা বের করলাম, দেন শাওনকে বললাম যে রেডি হওয়ার জন্য, আর আমিও বাইকটা বের করেই রেডি হতে চলে গেলাম। মামা, এই সাউন্ডে যে আমরা যে চাঁদপুর যাইতেছি, সাউন্ডটা ভুলে বলিও না, ঠিক আছে? কারণ ও আসছে 2 দিন আমাদের বাসায় ঘোরার জন্য।
আর এখন যদি আমরা বলি যে চাঁদপুর যাইতেছি তাহলে তো আমার ভাড়া গেল হবে। এখন আমি অনেক সিস্টেমে নিয়ে যাবো, তো আর বলিও না যে আমরা চাঁদপুর যাইতেছি, ঠিক আছে? আমি ভিউ দেখতে দেখতে শাওন অনেক সামনে চলে গেছে, আপনারা খুঁজেই পাইতেছি না। এখন রোডটা বেড়ে যাইয়া আমি আরে বসে রোডে যাইতে থাক, আমরা আসতেছি আসতেছি রে। মানে আমরা বিল নিয়ে যাচ্ছি বিল নিয়ে যাইতে যাইতে আগে চলে গেছে, আর আমি অনেক পিছনে পড়ে গেছি। রাস্তাটা চেরা লাগতেছে, একটা চেরা চেরা চেরা। ব্রিজটা কত সুন্দর লাগতেছে না দেখছো? হ্যাঁ, ভিউ গুলা দেখছো, পিছনে ভিউ গুলা। ঠিক আছে ভাই, এখন তুই আমাদের সেই 1 ঘন্টা ধরে ঘুরাচ্ছিস। কই নিবি করে ব্রিজ এসে ব্রিজ দেখাচ্ছ, বুঝছে এখন তুই বুঝছিস কোথায় আমাদের? না, সুন্দর একটা জায়গা আছে বুঝছো, ওই জায়গাটাতে নিয়ে যেতে আসলে আজান দিচ্ছে, একটু পরে অন্ধকার হবে। ঠিক আছে, তো তুই ভিউ দেখ, কত সুন্দর ভিউ দেখছো। চার কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, এই সর্বোচ্চ আধা ঘন্টা। আধা ঘন্টা? হ্যাঁ, আধা ঘন্টা বেশি লাগবে না। ঠিক আছে। খুবই সুন্দর একটা প্লেস, আর ভিউটা দেখছস, পুরো ভিউটা দেখ, ভিউ গুলা যে সুন্দর। তোর থেকে আর কিছু লাগতেছে যে আমরা বুঝা? ঠিক আছে বুঝছি, আমরা তো একটা জায়গায় যাচ্ছি, তো ওটা তোর জন্য সারপ্রাইজ, ওটা তোর জন্য সারপ্রাইজ। ঠিক আছে। বৃষ্টি পড়বে, মজা লাগতেছে ভাইয়া? এতক্ষণ কি বলছো, ভালো লাগতেছে না? কই যাইতেছি? আমরা যাচ্ছি কোথায়, যেটা বল। আমরা যাচ্ছি সুন্দর প্লেসে, চালাইতে থাক শুধু। আমরা কোথায় যাচ্ছি এটা শাওন এখনো জানে না, আর ও যদি জানে তাহলে অনেক রাগ করবে, কারণ ও আসছেই মূলত আমাদের বাড়িতে ঘোরার জন্য। বাট ওকে না বলে আমরা চাঁদপুর ওকে নিয়ে যাচ্ছি। ও ভুলেও যদি জানে যে আমি ওকে এখন চাঁদপুর নিয়ে যাচ্ছি, তাহলে ও আমাকে অবস্থা খারাপ করে ফেলবে। আর ভেবে নিয়েছিলাম যে শাওন বুঝবে না আমরা চাঁদপুর যাচ্ছি, কিন্তু এই ধারণাটা বেশিক্ষণ টিকবে বলে আমার মনে হচ্ছে না, কারণ মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করতেছিল। আর ভাবতেও পারি নাই যে আমার সামনে একটা বিপদ অপেক্ষা করতেছিল। এরপরই রাস্তা দিয়ে যাচ্ছে, আর হঠাৎ করে একটা জায়গা দেখলাম। এই জায়গাটা এতটা সুন্দর লাগতেছিল যে বলার বাইরে, খুবই জোস একটা জায়গা। আর এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা আড্ডা দিছি, আর এতটা মায়াবী লাগতেছিল জায়গাটা। আসলে চাঁদপুর যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর যা বলে বুঝাইতে পারবো না। আর আমরা যাচ্ছি হচ্ছে মতলবের রাস্তা দিয়ে, আর আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চাঁদপুর চলে আসলাম। চাঁদপুর চলে এসে ফার্স্টে চিন্তা করলাম কোনো দিকে না তাকাই বড় স্টেশন যাব, কারণ বড় স্টেশনের অনেক নাম শুনছিলাম চাঁদপুরের, আর ওইখানে যাওয়ারও অনেক ইচ্ছা ছিল। তাই কোনো কিছু না ভেবে ফার্স্টেই চলে গেলাম বড় স্টেশন। বড় স্টেশনটা এতটা জোস যে বলার বাহিরে, কারণ এক হচ্ছে 3 নদীর মোহনা, আর এই নদীর পাশে বসে জাহাজ, লঞ্চ এগুলো দেখার মজাই অন্যরকম, যা বলে বোঝানো সম্ভব হবে না। কিন্তু এই খুশিটা বেশিক্ষণ টিকলো না, কারণ আমি ভাবতেও পারি নাই যে এই জায়গা থেকে বের হওয়ার পরেই আমি এরকম কিছু শুনবো বা এরকম কোনো কিছু জানবো যেটা আমার আগে জানা ছিল না। বড় স্টেশন থেকে বের হওয়ার হালকা একটু সামনে যাওয়ার পরেই শাওন আমাকে হাতের ইশারা দিল, আর আমি ভাবলাম যে হঠাৎ করে কেন ইশারা দিয়ে থামতে বললো। বাট ওর থামার রিজনটা আমি শুনে আসলে আমি আশ্চর্য হয়ে গেছি। কিসে তোমার কই নিয়ে এসছো বলতো?
কই নিয়ে আসছি মানে দেখছো কত সুন্দর নদী। কই নিয়ে আসছোস? এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম বেড়া, দেখছো কত সুন্দর নদী, তোরা বলছিলাম না? পাশের গ্রাম? হ্যাঁ তোদের পাশের গ্রাম? হ্যাঁ ওই বিল্ডিং এর দেখছো সাদা সামনে? হ্যাঁ। কিসে? এটা আমার নিজের বাড়ি। কি? এটা আমার নিজের বাড়ি। হালার বাড়ি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসছো যে তোর পাশের গ্রাম, এটা চাঁদপুর। তোর বাড়ি চাঁদপুর? তুই আমার কই নিয়ে আসছো? তোর বাড়ি চাঁদপুর? তুই কই নিয়ে আসছো? তুই আমার কইছিস কখনো যে তোর বাড়ি চাঁদপুর? তুই আমার নিজে নিয়ে আসা, তুই আমার ঘুরাইতে নিয়ে আসোস না? হ্যাঁ, আমি তো মনে হচ্ছে তোর না। আমি তো সবই বুঝতেছি যে তুই আমার বাড়ি রোডে যেতেছস। আমি তো দেখতেছি খালি, আমি খালি দেখতেছি তুই কই আনতেছস আমাকে। জানি নাকি বেটা তোর বাড়ি চাঁদপুর, দেখি কোনো কথা? তুই কাম ঠিক করলি? কে শোন, তুই এদিকে আমার বিয়েতে না তুই আসবি না বলছস, এখন তুই চাঁদপুরে? না আসলে শুন, সত্য শোন, কথা হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্টলি চলে আসছি, ঠিক আছে? মানে এই এই হালার ভাই আমার ঘুরানোর নাম করে আমার বাড়িতে নিয়ে আসছে। তুই আমার বিয়েতে আসলি না, একদিন আগে আসলে তো আমার বিয়েতে আসতে পারতি। না না, এখন কথা হচ্ছে যে সে আমারে কি করলি তুই? আমার ভুলভাল বইলা নিয়ে আসছে, আমার এখানে আসলে কথাই ছিল না, ঠিক আছে? আমার বুদ্ধি নিয়ে এসে আমার বাড়ির সামনে নিয়ে এসে। It was at this moment that he knew he fucked up. Oh, yeah.